শনিবার দুপুরে দিল্লির এই কনস্টিটিউশন ক্লাব এখানেই বৈঠকে বসেছিলেন কেন্দ্রের প্রতিনিধি এবং সিজেপির প্রতিনিধি। কেন্দ্রের তরফে ছিলেন মন্ত্রী জিতেন্দ্র সিং এবং জেপি নাড্ডা, যারা প্রথম থেকে এই ধর্ণা প্রদর্শনকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন। তার সঙ্গে সিজেপির পক্ষ থেকে দুজন ছিলেন, সৌরভ দাস এবং আশুতোষ সাঙ্কা, দুই মুখপাত্র। তারা কিন্তু শুরু থেকেই ছিল। তারা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করছিলেন। কেন্দ্রের তরফে দুপুরে এই পদত্যাগের দাবি মেনে নেওয়ার পর তাদের কাছে আরো দুটি দাবি গুরুতর বিষয় হয়ে দাঁড়ায়। এক হচ্ছে যারা এই বিক্ষোভ প্রদর্শনকারী রয়েছে তারা বিক্ষোভ প্রদর্শনকারীদের বিরুদ্ধে যে এই কয়েকদিনে যে এফআইআর গুলো হয়েছে, বিভিন্ন অভিযোগ হয়েছে, শুধুমাত্র দিল্লির বুকে নয়, দিল্লির বাইরে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি শাসিত যেসব রাজ্য বা তাদের সহযোগী দলগুলির সাথে জোট সরকার যেখানে যেখানে রয়েছে, সেই সব জায়গায় এই বিক্ষোভ প্রদর্শন হয়েছে। সেখানে ব্যাপক হইহুল্লোড় হচ্ছে, সেখানে ভালোভাবে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ হয়েছে। এই অভিযোগগুলো তোলার ক্ষেত্রে তারা বারবার সরকারের উপর চাপ সৃষ্টি করছিলেন। সরকারের তরফে আজকে জেপি নাড্ডা একটা কথা বলেছেন। জেপি নাড্ডা বলেছেন যে যেসব এফআইআর হয়েছে, যাদের বিরুদ্ধে হয়েছে, এফআইআর এর কপি তাদের দিয়ে দেওয়া হবে এবং এফআইআর এর কপি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের যে কেস উইথড্র করা হয়েছে তার সার্টিফাই কপিও তাদের হাতে দিয়ে দেওয়া হবে। এটা গেল প্রথম। দ্বিতীয় কথা বলা হচ্ছে যে এই যারা যারা নেটকাণ্ডে নিহত হয়েছেন 20 জন কাছাকাছি, এই 20 জনকে তাদের 1 কোটি টাকা করে যে ক্ষতিপূরণের কথা তারা বলেছে সেটাও কেন্দ্র মেনে নেবে বলে জানিয়ে দিয়েছে। পাশাপাশি জেপি নাড্ডা খুব গুরুত্বের সাথে বলেছে যে এই যে শিক্ষা ব্যবস্থার যে আমূল সংস্কার, সেই আমূল সংস্কার প্রয়োজন। তার জন্য যে ফাস্ট ট্র্যাক কোর্ট আদালত গঠন করা হয়েছে, সেখানেও যেসব বিচার প্রক্রিয়া তাড়াতাড়ি চালু করার ব্যাপারে সেগুলোও কেন্দ্র অতীব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনার ক্ষেত্রেও তারা খুব গুরুত্বের সঙ্গে বিষয়গুলো বিবেচনা করবে। এরপর জেপি নাড্ডা সরাসরি যারা যে সিজেপির যে দুই প্রতিনিধি ছিল, সৌরভ দাস এবং আশুতোষ সাঙ্কা, তাদের বলেন সব দাবি মানা হয়েছে। ফলে যে ধর্ণাকারীদের যে বিক্ষোভ প্রদর্শন তাদের তুলে নেওয়ার যে আবেদন, অর্থাৎ অফিসিয়াল যে আবেদন, সেই আবেদনের ক্ষেত্রে তারা তাদের কাছে অনুরোধ জানান। সেই অনুরোধে তারা সাড়া দেন এবং দুই মন্ত্রীর সামনেই তারা স্বীকার করে নেন। তারা বলেন যে ধর্ণা প্রদর্শনকারী যারা রয়েছেন, এখনো পর্যন্ত যন্তর মন্তরে যারা অবস্থান করছেন, তাদের উদ্দেশ্যে তারা বলেন যে অফিসিয়ালি তারা এই ধর্ণা উইথড্র করছে এবং ইমিডিয়েট এফেক্ট, অর্থাৎ এই যে সময় বৈঠক চলছে সেই বৈঠকের পরেই তারা সিদ্ধান্ত নিচ্ছে, তারা এই ধর্ণা কর্মসূচি তুলে নেবেন। এরপর একেবারে ধর্ণা মঞ্চে ছিলেন তিনি অভিজিৎ দীপকে। তিনিও সেখান থেকে ঘোষণা দেন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে যে আমরা আমাদের ধর্ণা প্রত্যাহার করছি। যদিও তার আগে এই ধর্ণা মঞ্চে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘিরে বেশ কিছুটা নাটকীয়তা তৈরি হয়েছিল এবং সেখানে বেশ কিছু অস্থিরতাও তৈরি হয়েছিল। বিক্ষোভকারীরা সেখান থেকে অবস্থান তুলতে চাইছিলেন না, কারণ সিজেপির তরফ থেকে অফিসিয়াল কোনো ঘোষণা আসছিল না। এই ঘোষণা আসতে বেশ কিছুটা সময় লাগলো, কারণ বৈঠকে বেশ কিছুটা সময় লেগেছে এবং এই বিকেল যখন বৈঠক শেষ হয়েছে তারপরে কিন্তু এক এক করে প্রতিনিধিরা কেন্দ্র এবং সিজেপির প্রতিনিধিরা বেরিয়ে গিয়েছে কনস্টিটিউশন ক্লাব থেকে এবং তারপরেই কিন্তু ধীরে ধীরে যে যন্তর মন্ত্র, সেই যন্তর মন্ত্র খালি হতে শুরু করেছে। যন্তর মন্ত্রের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো কিন্তু পথচারীদের জন্য আগের মতো খুলে দেওয়ার কাজ এটা শুরু হয়েছে। ব্যাপক সেখানে ময়লা হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে, সেগুলোও কিন্তু কাজ সিজেপি প্রতিনিধি দল বা তাদের স্বেচ্ছাসেবকরা তারা পুলিশের সঙ্গে বা স্বাধীন স্বেচ্ছাসেবীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ শুরু করেছে। ফলে দিল্লির পরিস্থিতি আজ শনিবারের পর অনেকটাই স্বাভাবিক হতে চলেছে। এখন দেখার কেন্দ্রীয় সরকার তাদের প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করে এবং কেন্দ্রের প্রতিশ্রুতি যদি ঠিকঠাক রক্ষা হয়, সিজেপি দ্বিতীয়বার আন্দোলনে ফিরে আসবে না, এমন প্রতিশ্রুতি তারা দিয়েছেন। এর মধ্যে যেটা বলার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কলকাতায় বলেছেন, দাবি করেছেন অবশ্যইভাবে তিনি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তরফ থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে এই সিজেপির সাথে যোগ দেবে, তাই তড়িঘড়ি শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন এবং আন্দোলন খুব তাড়াতাড়ি করে সাকসেস পেয়েছে। তার আগে পর্যন্ত পায়নি, এতদিন ধরে তারা বিক্ষোভ করছেন, কিন্তু শুধুমাত্র মমতা ব্যানার্জি আসেনি তাই হয়নি। তিনি দাবি করছেন তিনি এইটা কিছু ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন অবশ্যই করে, কিন্তু বিরোধীরা এই গোটা ঘটনাকে কিন্তু স্বাগত জানিয়েছে। বিরোধীরা কেন্দ্রের এই পিছু হটাকে বেশ কিছুটা কটাক্ষ করেছে, কিন্তু তারা স্বাগত জানিয়েছে। তারা বলছে বেশ কিছুটা দেরিতে হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিজেপি একই কথা বলছিল, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে সিজেপি বা বিরোধীরা প্রত্যেকেই, কংগ্রেস বলুন, একেবারে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা, সবাই কিন্তু এই কেন্দ্রের পদক্ষেপ বা সিজেপির এই যে যৌথ বৈঠক এবং সেখান থেকে আন্দোলনের একটা দিক নির্দেশনা পাওয়া, আন্দোলনের একটা গতি পাওয়া বা সেটাকে বলা যেতে পারে একটা দিক পাওয়া, সেটার ক্ষেত্রে সবাই স্বাগত জানিয়েছে। এবং এইরকম পর্যায়ে থেকে যদি বলতে পারেন, সেখানে উদ্ধব ঠাকরে তিনি সোশ্যাল মিডিয়া এসেছিলেন, তিনি সাংবাদিক সম্মেলন করেছেন, তিনি অভিজিৎকে এবং যারা এই মুহূর্তে যারা রয়েছে প্রত্যেককে কিন্তু তিনি একেবারে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি আম আদমি পার্টির তরফ থেকেও কিন্তু সোশ্যাল মিডিয়া তাদের অভিনন্দন জানানো হয়েছে। প্রত্যেক বিরোধী দলের তরফ থেকে কিন্তু এই সিজেপিকে অভিনন্দন জানানো হচ্ছে এবং নতুন তারা যে লিডারশিপ তৈরি করেছে, সেই লিডারশিপকে ভারতের মূলধারার রাজনীতিতে চলে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে শুভজিৎ পৌত্র সমকাল।